এটা বনগাঁ স্ট্যান্ড থেকে সোজা পূব দিকে চলে গেল বাংলাদেশ লাইন। এটা এই যে আমি হাঁটতে হাঁটতে যাচ্ছি লাইন ধরে, এটা চলে গেল বাংলাদেশ। কিছুদিন হলো এই লাইনের ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে, যেদিন থেকে বাংলাদেশে গণ্ডগোল শুরু হয়েছে সেদিন থেকে এই বনগাঁ থেকে বাংলাদেশ লাইন একেবারে বন্ধ। কোনো গাড়ি যাতায়াত করা যাচ্ছে না, আর হয়তো চলবে না যতদিন বাংলাদেশের সাথে একটা মীমাংসা হচ্ছে। খুব দারুণ। আর এই হচ্ছে বনগাঁ থেকে কিছু দূর যে মাঠের পরিবেশ, পুরো গ্রাম্য পরিবেশ, দু সাইড দিয়ে বাড়িঘর, সাধারণ মানুষের বাস। দেখতে পাচ্ছ আমি ধীরে ধীরে চলেছি লাইনের পথ দিয়ে, দেখি কত দূর যেতে পারি। ব্রিজটা পার করে চলে আসলাম। এটা হচ্ছে লালপোল নামে পরিচিত। বিকেলে মনোরম দৃশ্য, আকাশে মেঘ জমে আছে হালকা হালকা, মনে হয় কখন বৃষ্টি নেমে পড়তে পারে। দেখো সবুজ আজ সবুজ, দারুণ মনোরম। চলছি হেঁটে হেঁটে লাইন ধরে সোজা বাংলাদেশের দিকে। কিছু লোকজন হেঁটে যাচ্ছে, আবার আসছে। আমিও হেঁটে চলেছি যতদূর যেতে পারি। আপনারা যদি এদিকে ঘুরতে আসেন বাইরে থেকে কখনো, তা বনগাঁ স্টেশন থেকে নেমে সোজা বাংলাদেশের দিকে লাইন চলে এসছে, হাঁটতে হাঁটতে বর্ডার দিকে চলে আসতে পারবেন। এত সুন্দর দৃশ্য, ভালো লাগবে। যখন আপনারা পেট্রাপোল বর্ডারে যেয়ে থামবেন, ওই পাশ থেকে আর যেতে দেবেন আপনাকে, কিন্তু চারিদিকে গ্রাম্য পরিবেশ। মাঠে জল জমে গেছে, বৃষ্টি হয়েছে দুদিন ধরে। এটা হচ্ছে বাংলাদেশ লাইন। আবার চলছি বাংলাদেশের দিকে। হেঁটে হেঁটে এগোতে থাকছি। এখন বিকেল 5:30 বাজে। আস্তে আস্তে অন্ধকার হয়ে যাবে, সব লাইনে পরে এসে বসে আছে অনেক এই পাড়ার ছেলেপেলেরা। এখানে বিকেল হলে সবাই আড্ডা মারে। এখানে 2000 সালের বন্যায় এই লাইনটা খালি ডুবেনি, চারিদিকে ডুবে গেছিল। যত লোক বসবাস করেছে লাইনের পরে, বড় লোক, ধনী, গরিব সব। এই যে সব তাস খেলছে বসে। জল হয়ে গেছে মাঠে।